নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদেরকে পনিরের কোপ্তা কারির একটা রেসিপি শেয়ার করবো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে 200 গ্রাম পনির নিয়েছি। ওটাকে আমি প্রথমে গ্রেটারে গ্রেট করে নেব। এতদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত বন্ধুরা। আমি বাড়িতে ছিলাম না, তার জন্যই ভিডিও দেওয়া হয়ে ওঠেনি আমার। ভালো করে আমি এটাকে গ্রেটারে গ্রেট করে নেব। তোমরা কিন্তু বন্ধুরা আমার সঙ্গে থেকো। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। একদম ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তারপর দেখো এটার মধ্যে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো, আর দেবো কিছুটা সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম। দেখো আমি 2 চামচের মতো প্রথম ময়দা দিয়ে দিচ্ছি। বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। বেশি ময়দা দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আমি এইভাবে সমস্তটাকে মেখে নিচ্ছি। একদম ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। বন্ধুরা একটু সাউন্ড আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। নিরামিষের দিনে তোমরা এটা বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো আমার মাখাটা কমপ্লিট। এবার আমি এটাকে বলের আকারে গড়ে নেব। দেখো এইভাবে আমি একটা একটা করে বল বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপটা দিতেই পারো। এই যে আমি এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখো দুটো বানানো হয়ে গেল আমার। সেম একই প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে তারপর আমি ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা আমার সবগুলো এই যে গুড় করে পাকিয়ে নিয়েছি, আর এই যে বাকিতে যে ময়দাটা ছিল ওটাকে জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এবার আমি এই গুঁড়োকে ময়দার মধ্যে কোট করে নেব। দেখো একে একে আমি সবগুলো এভাবে কোট করে দিয়ে দেবো। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করবো। সবগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। এভাবে একটু পাকিয়ে নিলাম। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে দেবো। ঠিক আছে বন্ধুরা, বেশি ভাজারও প্রয়োজন নেই। আমি এবার উল্টে পাল্টে দিলাম। সামান্য একটু লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেবো। গ্যাসের আঁচটা আমার কমানো আছে। কম আছে, আমি এগুলোকে একটু ভেজে নেবো।
সর্ষের তেল দিয়ে দেবো। এবার দেবো এটা শুকনো লঙ্কা দিলাম। আর আমি দেবো মৌরি ফোড়নে, মৌরিটা দিয়ে দেবো। এবার আমি 4টা এলাচ দানা দিলাম। সামান্য একটু দারচিনি দিয়ে দিলাম। ওতে মৌরি ফোড়ন দিলে না খেতে কিন্তু দারুণ হয়। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেবো ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, দিলাম। আর পরিমাণ মতো হলুদের গুঁড়োটা আমি অ্যাড করে দেবো। আর 2 চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য জল দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। দিয়ে দেবো 3টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে রাখলাম আমি। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। মশলাটা প্রায় আমার কষে গেছে। এবার আমি জল দেবো। আমি 2-3 মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম। তারপর আমি কোপ্তাগুলোকে দেবো। বন্ধুরা, আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি ধনে পাতা কুচি দিলাম। এবার আমি যে পনিরের কোপ্তাগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি একটু মিক্স করে দিলাম। সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রান্না অলমোস্ট ডান। এবার 1 মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর আমি সার্ভ করে দেবো।
দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।